কোনো একটি সরলরেখায় 5 ইউ বেগে বিদ্যমান এক ভরের একটি বস্তু একই সরলরেখায় ইউ বেগে বিদ্যমান এম ভরের অপর একটি বস্তুকে ধাক্কা দিল। ধাক্কার পর দুটি বস্তু একই দিকে যুক্ত অবস্থায় চলতে থাকলো। যুক্ত অবস্থায় বস্তু দুইটির বেগ কত হবে? এখন এখানে তো সমীকরণ m1u1 প্লাস m2u2 ইকুয়াল, যেহেতু মিলিত অবস্থা হয়ে গেছে তাহলে m1 প্লাস m2 ইন্টু হইতেছে v, ভরবেগের সংরক্ষণশীলতা দেখে এটা পাই। তাহলে v ইকুয়াল m1 প্লাস m2 উপরে হইতেছে m1u1 প্লাস m2u2। এখন ইকুয়েশনে যদি ভ্যালু বসাই, m1 এর ভ্যালু দেয়া আছে m ইন্টু 5u প্লাস m2 এর ভ্যালু দেয়া আছে 5m ইন্টু u ডিভাইডেড বাই m1 প্লাস m2, তাইলে এখানে হচ্ছে 6m। এখন ভ্যালু কত আসতেছে 5mu ডিভাইড 5m 5 5 এ হয় 10, 10mu ডিভাইডেড বাই 6m, অ্যান্সার আসবে 10/6u। 10/6u, তাহলে অ্যান্সার হচ্ছে 72, খ নাম্বারটা। এই সংঘর্ষের আগে এবং পরে ভরবেগ বৃদ্ধি পায়, গতিশক্তি এবং ভরবেগ উভয়ই হ্রাস পায়, গতিশক্তি হ্রাস পায় এবং ভরবেগ স্থির থাকে। 73 নাম্বার হচ্ছে আমাদের ভরবেগ তো অবশ্যই স্থির থাকে, ভরবেগ যেহেতু সংরক্ষণশীল। এখন গতিশক্তির হিসাব যদি আমরা করি তাহলে দেখা যাইতেছে যে ek1 ইকুয়াল হাফ m, প্রথমটার ভর কত ছিল, প্রথমটার ভর ছিল আর কি m ইন্টু এটা 5u যেহেতু ছিল তাহলে v স্কয়ার করলে 25u স্কয়ার, আর ই প্লাস হইতেছে আমাদের আদিবেগ কত ছিল, এইটার ভর ছিল 5m, হাফ ইন্টু 5m, আর ইউ তো ইউই ছিল ইউ স্কয়ার। তাহলে এখানে কত আসতেছে, এখানে আসতেছে m ইউ স্কয়ার, 25/2 হয় 12.5, 12.5 প্লাস 2.5 15mu স্কয়ার। এরপরে আমরা যদি ek2 বের করি, ek2 এর ক্ষেত্রে হাফ ইন্টু আমাদের দুইটা ভরের যদি যোগফল করি তাহলে হইতেছে 6m ইন্টু আমাদের ইউ এর ভ্যালু কত, মানে শেষ বেগ কত আসছে 10/6, তাহলে 10/6 ইউ এর হোল স্কয়ার, তাহলে হাফ ইন্টু 6 ইন্টু 100/36। এখানে যদি কাটাকাটি করি এখানে হচ্ছে 6 বা 100/12। এখন 100/12 এর ভ্যালু আসতেছে 8 পয়েন্ট সামথিং। এখন এইটা তো হইতেছে আমাদের আগেরটার থেকে কম, তার মানে গতিশক্তি হ্রাস পাইতেছে। এখানে কোনো সাইকেল আরোহীকে 60 মিটার ব্যাসার্ধের বৃত্তাকার পথে কত বেগে ঘুরতে হবে যাতে সে উল্লম্ব তলের সাথে 30 ডিগ্রি কোণে আনত থাকে। tan থিটা ইকুয়াল ভি স্কোয়ার বাই আর জি। ভি এর ভ্যালু কি হবে, ভি ইকুয়াল হবে রুট আর জি ইন্টু tan থিটা। ভ্যালু যদি আমরা বসাই দেই, রুট আর এর ভ্যালু দেয়া আছে 60, জি এর ভ্যালু 9.8, tan 30 ডিগ্রি, রুট 60 into 9.8 into tan 30, tan 30 18.42। এখানে 18.42 এর সবচেয়ে কাছাকাছি অ্যান্সার হইতেছে খ নাম্বার। এর পরের প্রশ্নে স্থির অবস্থান থেকে 100 কেজি ভরের একটি গাড়ি আনুভূমিকের সাথে 30 ডিগ্রি কোণে 20 মিটার দূরত্বের একটি আনত তল বেয়ে নামছে, গাড়িটির বেগ কত? আচ্ছা, আমরা যদি আনত তলটা আঁকি তাহলে আনত তলের দৈর্ঘ্য দেয়া আছে আর কি 20 মিটার। এখন আমরা এখান থেকে নামতেছি, এখান থেকে নামলে আমাদের এই বরাবর হচ্ছে আমাদের ইউ ছিল স্থির, যেহেতু ইউ হচ্ছে 0, এই বরাবর আমাদের জি কাজ করে আর কি, জি সাইন থিটা কাজ করে। যদি নিচের দিকে জি কাজ করে তাহলে জি এর এই বরাবর উপাংশটা হয় আর কি জি সাইন থিটা, যদি এইটা আর কি থিটা হয়। এখন থিটার ভ্যালু তো দেয়া আছে 30 ডিগ্রি। এখন আমরা ভি স্কয়ার ইকুয়াল জানি ইউ স্কয়ার প্লাস 2as, ভি এর ভ্যালু ইকুয়াল হবে রুট, ইউ তো হচ্ছে 0 তাহলে রুট 2as। এখন রুট 2 ইন্টু
এ হইতেছে আমাদের জি সাইন থিটা কাজ করতেছে, তাহলে জি সাইন থিটা হবে 9.8 ইন্টু সাইন 30 ডিগ্রি ইন্টু এস এর ভ্যালু তো হচ্ছে 20, তাহলে 20। এখন এইটা ক্যালকুলেশন করলে আমরা অ্যান্সার পাইতেছি 14 মিটার পার সেকেন্ড। তাহলে অ্যান্সার হইতেছে খ নাম্বার। ও ওয়াই অক্ষ বরাবর বলের মান কত? এখন এখানে আমাদের এই কোশ্চেনটায় হয়তো কোনো একটা অ্যাঙ্গেল মিসিং আছে, এই জন্য একটা ডেটা দিয়ে তো হচ্ছে এই কোশ্চেনটা সলভ করা যায় না। উদ্দীপক অনুযায়ী ও ওয়াই অক্ষ বরাবর বলের মান কত? এখন ও ওয়াই অক্ষ বরাবর বলের মান, আমাদের একটা অ্যাঙ্গেল থাকলে আমরা ও ওয়াই বরাবর এখানে যদি এই অ্যাঙ্গেলটা দেয়া থাকতো তাহলে অ্যান্সার হইতো আর কি 5 সাইন থিটা। এখন থিটার ভ্যালুটা এখানে মিসিং, যে কোনো একটা ভ্যালু দিয়ে দেওয়া উচিত ছিল। আচ্ছা, 77 নম্বর প্রশ্নে রৈখিক ত্বরণ ও কৌণিক ত্বরণের মধ্যে সম্পর্ক কি? আমরা জানি এ ইকুয়াল আর কি আর আলফা। নিরেট চাকতির এক্স ওয়াই অক্ষের সাপেক্ষে যে চক্রবর্তীর ব্যাসার্ধের ভ্রামক। এখন এক্স ওয়াই অক্ষের সাপেক্ষে আমাদের আই ইকুয়াল হাফ এম আর স্কোয়ার। এখন এম কে স্কোয়ার ইকুয়াল হবে হাফ এম আর স্কোয়ার, তাহলে কে ইকুয়াল হবে 1/√2 আর, তাইলে এটার অ্যান্সার হইতেছে 4 নাম্বারটা। এবি অক্ষের সাপেক্ষে চাকতির জড়তার ভ্রামক, এইটা তো মুখস্থ। ব্যাসের সাপেক্ষে আমাদের চাকতির জড়তার ভ্রামক হবে 1/4 এম আর স্কোয়ার। অস্থিতিস্থাপক সংঘর্ষে সংরক্ষিত হয়। 80 নম্বরটার অ্যান্সার হচ্ছে ভরবেগ। অস্থিতিস্থাপকে আমাদের ভরবেগ সংরক্ষিত হয়, কিন্তু আমাদের গতিশক্তিটা সংরক্ষিত হয় না। একটি লিফট এ ত্বরণের নিচে নামছে, এম ভরের একটি ব্যক্তি লিফটের মেঝেতে কত বল প্রয়োগ করবে? এখানে যখন নিচে নামার সময় তখন হইতেছে এম জি মাইনাস এ, আর এটা হচ্ছে নিচে নামার সময়। আর উপরে ওঠার সময় হচ্ছে এই বল প্রয়োগ করবে, এটা হচ্ছে উপরে ওঠার সময়। তাহলে এইটার অ্যান্সার হচ্ছে গ। একটি বস্তুর উপর 5 নিউটন বল 10 সেকেন্ড ক্রিয়া করে, ভরবেগের পরিবর্তন কত? এফ ইকুয়াল হইতেছে এম ভি মাইনাস ইউ ডিভাইডেড বাই টি, তাহলে ভরবেগের পরিবর্তন ইকুয়াল এফ টি। এফ এর ভ্যালু দেয়া আছে 5 আর 10, এটা 10 সেকেন্ড, তাইলে অ্যান্সার হইতেছে 50। 5 কেজি ভর ও এত ব্যাসার্ধের একটি বেলুন এত কৌণিক বেগে গড়াতে থাকলে তার গতিশক্তি কত হবে? কৌণিক গতিশক্তি ইকে ইকুয়াল হাফ আই ওমেগা স্কোয়ার। হাফ আই এর ভ্যালু হচ্ছে এম আর স্কোয়ার, তাহলে এম তো দেয়া আছে 5 আর আর স্কোয়ার 0.25 এর স্কোয়ার ইন্টু ওমেগা দেয়া আছে 50, তাহলে 50 এর স্কোয়ার। এখন এটা যদি আমরা ক্যালকুলেট করি 0.5 ইন্টু 5 ইন্টু 0.25 এর স্কোয়ার ইন্টু 50 এর স্কোয়ার, 390.63। 5 কেজি ভরের একটি বস্তু এত বেগে চলছে, বস্তুটিকে 20 সেকেন্ডে থামাতে হলে কত বল প্রয়োগ করতে হবে? আচ্ছা, 20 সেকেন্ডে যদি আমি থামাইতে চাই তাইলে আমার এ লাগবে হচ্ছে এ ইকুয়াল হবে 10 বাই মাইনাস 10 বাই আর কি 20, তাইলে মাইনাস হাফ। এম এ ইকুয়াল এফ ইকুয়াল তো এম এ, তাহলে এম দেয়া আছে 5 আর এ হইছে 0.5, তাহলে 2.5 নিউটন। পঁচাশি নম্বরে বলের ঘাতের একক কোনটি? বলের ঘাত তো হইতেছে আমাদের কেজি মিটার পার সেকেন্ড। 85 নাম্বার গ।
লিফটে দণ্ডায়মান একজন ব্যক্তির অতি ভারহীনতা পরিলক্ষিত হয় যখন। এখন অতি ভারহীনতা পরিলক্ষিত হবে কখন? যখন এর ভ্যালু জি এর থেকে বড় হবে, তখন হচ্ছে অতি ভারহীনতা পরিলক্ষিত হবে। নিচের কোনটি আচ্ছা, আমরা কে ইকুয়াল আমরা জানি পি স্কোয়ার বাই 2m। এখন আমরা কি বলতে পারি, কে হইতেছে পি স্কোয়ারের সমানুপাতিক, বা রুট টা পি এর সমানুপাতিক। অর্থাৎ আমাদের এই গ্রাফটা যদি আমরা আঁকি, কে আর পি, এটা হচ্ছে এইরকম আসবে। কিন্তু আমাদের যেহেতু রুট কে আর 1/p এর সমীকরণ বের করতে বলা হয়েছে, তাইলে 1/p এর সাথে আমাদের এইটা হইতেছে ব্যস্তানুপাতিক সম্পর্ক, বা আমাদের গ্রাফটা হবে y ইকুয়াল 1/x এর। এখন এই গ্রাফটা হচ্ছে এরকম, এইরকম, তাইলে এইটার অ্যান্সার হবে হচ্ছে 4 নাম্বারটা। এক ব্যক্তি প্লেনের মধ্যে স্প্রিং তুলা যন্ত্রের সাহায্যে বস্তুর ওজন পরিমাপ করছেন। স্থির অবস্থা থেকে খাড়া উপরের দিকে ক্রমাগত উঠতে থাকলে আচ্ছা, যেহেতু আমি উপরের দিকে ওঠা শুরু হয়েছি, তাহলে হচ্ছে প্রথম দিকে হচ্ছে বৃদ্ধি পাবে, কিন্তু তারপর হচ্ছে আস্তে আস্তে হচ্ছে হ্রাস পাবে। এখন এইটা কেন হবে? আমি যখন উপরের দিকে প্রথমে ওঠা শুরু করছি, আমার হচ্ছে একটা আহ ত্বরণ ছিল। এখন যখন উপরের দিকে ত্বরণ থাকবে, তখন হচ্ছে আমাদের আর কি ওজনটা বৃদ্ধি পায়। এখন তখন ত্বরণে একটা নির্দিষ্ট বেগে যাওয়ার পরে ওই ত্বরণটা আর থাকে না, ওই নির্দিষ্ট বেগে চলতে থাকে। তার মানে তখন আবার হচ্ছে আমাদের ওই জিনিসটা হ্রাস পাইতে থাকবে। এখন প্রথম দিকে তাইলে ওজনটা বৃদ্ধি পাবে, আর দ্বিতীয় ক্ষেত্রে হচ্ছে আস্তে আস্তে হ্রাস পাবে। এই জন্য আর কি ওই পাঠের পরিবর্তনটা এইভাবে হবে। 60 কেজি ভরের একটি বস্তুর উপর কত বল প্রয়োগ করলে 1 মিনিটে এর এত বৃদ্ধি পাবে? তাহলে এর ভ্যালু দেয়া আছে কত? আর 10 বাই হচ্ছে 60, বা হচ্ছে 1/6। এখন 60 কেজি ভর যেহেতু, 60 ইন্টু 1/6 এফ ইকুয়াল, এটার ভ্যালু হচ্ছে 10। 0.1 মিটার দৈর্ঘ্যের একটি ঘড়ির মিনিটের কাঁটার প্রান্তীয় বিন্দুর রৈখিক বেগের মান কত? এখন ওমেগা ইকুয়াল হইতেছে 2 পাই এন ডিভাইডেড বাই টি। 2 পাই এন এর ভ্যালু 1। মিনিটের কাঁটা যেহেতু ঘন্টায় একবার ঘুরে আসে, তাহলে মিনিটের কাঁটার ক্ষেত্রে টাইম হবে 3600। আর আমরা ভি ইকুয়াল জানি ওমেগা আর, তাহলে 2 পাই বাই 3600 ইন্টু হইতেছে আর এর ভ্যালু দেয়া আছে 0.01। এইটার অ্যান্সার আসতেছে 1.74 ইন্টু 10⁻⁻5। সাইকেলের বেগ এবং চাকার ঘর্ষণের মধ্যবর্তী কোণ কত? সাইকেল যায় এদিকে, আর ঘর্ষণ বল সবসময় বিপরীত দিকে কাজ করে, যেহেতু আমাদের তাহলে হচ্ছে ঘর্ষণের মধ্যবর্তী কোণ হবে 180 ডিগ্রি। 92 নম্বর প্রশ্নে 2400 জুল গতিশক্তি বিশিষ্ট একটি চাকা প্রতি মিনিটে এতবার ঘোরে, চাকাটির জড়তার ভ্রামক কত? আগে ওমেগাটা বের করি। ওমেগার ভ্যালু হচ্ছে 2 পাই এন ডিভাইডেড বাই টি। এখন যেহেতু মিনিটে 602 বার ঘোরে, তাইলে 2 পাই এন এর ভ্যালু হচ্ছে 602, আর মিনিটে যেহেতু, তাহলে 60 সেকেন্ড। তাহলে 2 পাই 2 ইন্টু 3.1416 ইন্টু হচ্ছে 602 ডিভাইডেড বাই হইতেছে 60, 63.04। এখন প্রশ্ন অনুযায়ী 2400 ইকুয়াল হাফ ইন্টু আই ওমেগা স্কোয়ার, তাহলে 63.04 এর স্কোয়ার। আই ইকুয়াল কি হবে? আই ইকুয়াল হবে 2400 ইন্টু 2 ডিভাইডেড বাই 63.04 এর স্কোয়ার। তাহলে 4800 ভাগ হইতেছে আমাদের এইটার স্কোয়ার, অ্যান্সার আসতেছে 1.207। তাহলে অ্যান্সার আসবে 1.221।
সমকৌণিক বেগে আবর্তনরত কোনো দৃঢ় বস্তুর গতিশক্তি ও জড়তার ভ্রামকের অনুপাত। আচ্ছা, আমরা জানি ই কে ইকুয়াল আই ওমেগা স্কোয়ার হাফ ইন্টু আই ওমেগা স্কোয়ার। এখন গতিশক্তি আর জড়তার ভ্রামক, গতিশক্তি আর জড়তার ভ্রামকের অনুপাত কত হবে? গতিশক্তি আর জড়তার ভ্রামকের অনুপাত ইকে বাই আই। আই হইতেছে আমাদের হাফ ইন্টু ওমেগা স্কোয়ার। তাইলে আমরা কি বলতে পারি, এই দুইটার অনুপাত হইতেছে আমাদের কৌণিক বেগের বর্গের সমানুপাতিক। তাহলে কৌণিক বেগের বর্গের সমানুপাতিক হচ্ছে খ নাম্বার। দুটি সমান ভরের বস্তুর মধ্যে স্থিতিস্থাপক সংঘর্ষ ঘটলে সংঘর্ষের পূর্বে মোট ভরবেগ সবসময় একই থাকে, মোট গতিশক্তি অবশ্যই একই থাকবে, আর সংঘর্ষের পর বস্তুদ্বয় বেগ বিনিময় করবে, এটাও ঠিক আছে। তাহলে 94 নাম্বার হচ্ছে 4। কত মানের একটি বল এত কেজি ভরের একটি বস্তুর উপর 4 সেকেন্ড ক্রিয়া করলে বেগের পরিবর্তন এত হবে? আচ্ছা, বেগের পরিবর্তন যেহেতু দেয়া আছে 40 আর নিচে হচ্ছে সময় 4 ইনটু হচ্ছে আমাদের ভর, তাহলে 10 আর 100, এটার অ্যান্সার হবে 4। একটি ইলেকট্রন এত ব্যাসার্ধের একটি বৃত্তাকার পথে এত বেগে প্রদক্ষিণ করছে, ইলেকট্রনটির ভর এত হলে কেন্দ্রমুখী বলের মান কত? কেন্দ্রমুখী বলের মান তো এম ভি স্কোয়ার বাই আর। এখন সবকিছুই দেয়া আছে, 9.1 ইন্টু 10⁻31 ভি স্কোয়ার, ভি এর ভ্যালু কত দেয়া আছে? 2.18 ইন্টু 10⁻6 এর স্কোয়ার ডিভাইডেড বাই হইতেছে আর, আর এর ভ্যালু দেয়া আছে 5.2 ইন্টু 10⁻11। জাস্ট আমরা ক্যালকুলেটরে ভ্যালু গুলা বসাবো। 10⁻31 ইন্টু 2.18 ইন্টু 10⁻6 এর স্কোয়ার ডিভাইডেড বাই 5.2 ইন্টু 10⁻11। অ্যান্সার আসতেছে 8.3 ইন্টু 10⁻8। তাহলে খ নাম্বার। আর টর্কের একক কোনটি? টর্কের একক হইতেছে আমাদের নিউটন মিটার, তো অবশ্যই টর্কের একক। সাথে হইতেছে কেজি মিটার পার সেকেন্ড। এখানে হচ্ছে ক আর খ নাম্বার, মানে 1 আর 2 নাম্বার, অর্থাৎ খ নাম্বারটা। সংঘর্ষের ফলে বস্তুদ্বয় মিলিত হলে মিলিত বেগ কত হবে? আচ্ছা, দুইটা দুই দিকে যাইতেছিল, এখন আমরা সংঘর্ষের পরে যদি মিলিত হয়ে যায় আমরা কি বলতে পারি? m1u1 প্লাস m2 u2 ইকুয়াল m1 প্লাস m2 ইন্টু v। v ইকুয়াল হইতেছে m1 এইটা ডিভাইডেড বাই হচ্ছে m1 প্লাস m2, নিচে 30 উপরে হইতেছে আমাদের 10 ইন্টু 15 প্লাস এইটার হচ্ছে আমরা বেগটা উল্টা ধরে নেই। তাহলে যদি উল্টা ধরি তাইলে একটা হইতেছে প্লাস আর আরেকটা হবে মাইনাস 5 ইন্টু 20। এখন ভ্যালু কত আসে? এটা হচ্ছে 150 মাইনাস 100 ডিভাইডেড বাই 30, তাহলে হবে 50 ডিভাইডেড বাই 30 বা 5/3। তাহলে 98 হয়েছে ক নাম্বার। এবি দণ্ডটি এক্স ওয়াই অক্ষের সাপেক্ষে ঘূর্ণনশীল। দণ্ডের মোট দৈর্ঘ্য দেয়া আছে, ভর দেয়া আছে। এখন এক্স ওয়াই তো হচ্ছে ওর একটা পাশ, এই পাশে এইটার সাপেক্ষে জড়তার ভ্রামক হচ্ছে 1/3 এম এল স্কোয়ার। তাহলে চিত্র ক এর জড়তার ভ্রামক L1 এবং চিত্র খ এর জড়তার ভ্রামক L2 হলে কোনটি সঠিক? L1 is to L2 যদি বের করি, আর এইটা হবে ওর কি 1/12 এম এল স্কোয়ার। তাহলে L1 যদি এইটা হয় 1/3 এম এল স্কোয়ার আর এটা হচ্ছে 1/12 এম এল স্কোয়ার, এইটা এটা কাটাকাটি 12 উপরে আসবে 3, এটা হচ্ছে 4, তাহলে 4:1। ক্ষয়ের চক্রগতির ব্যাসার্ধের মান কত? এখন চক্রগতির ব্যাসার্ধের মান, খটার হচ্ছে আমাদের আই আমাদের 1/12 এম এল স্কোয়ার। এখন আই ইকুয়াল আমরা বলতে পারি এম কে স্কোয়ার। সেখান থেকে বলা যায় আমাদের কে ইকুয়াল এম এম তো কাটাকাটি, রুট
1/12 এল স্কোয়ার 1/12 ইন্টু এল এর ভ্যালু আমাদের দেয়া আছে কত? এল এর ভ্যালু দেয়া আছে 2। তাহলে 2 হইলে 2 স্কোয়ারে হবে 4, তাহলে 4/12 করলে হবে 1/3। এটার অ্যান্সার 1/√3। তাহলে অ্যান্সার হবে ক নাম্বারটা, 100 এর ক। বলের ঘাতের সাথে কোন রাশিটির সাংখ্যিক মান সমান? বলের ঘাতের সাথে আর কি রৈখিক ভরবেগের পরিবর্তনটা আমাদের সমান হবে আর কি। বলের ঘাত জেটি ইকুয়াল mv মাইনাস mu আর কি, j ইকুয়াল mv মাইনাস mu। খুব অল্প সময়ের জন্য খুব বড় মানের বল প্রযুক্ত হলে তাকে কি বলে? তাকে হচ্ছে ঘাত বল বলে। 1,500 কেজি ভরের একটি গাড়ি এত ঘর্ষণযুক্ত সোজা রাস্তায় এত সমত্বরণে চলে, গাড়ির ইঞ্জিন কর্তৃক প্রযুক্ত বল। এখন কোনো জায়গায় যদি আমরা, এখানে একটা তল আছে, আমি এই জায়গায় যাইতেছি, এখন আমার হচ্ছে ত্বরণ এইদিকে কাজ করে যদি এম এ, আমার ঘর্ষণ বলটা এর বিপরীত দিকে কাজ করবে, আর আমার হচ্ছে টোটাল প্রযুক্ত বলটা থাকবে এই দিকে এফ। এখন এফ মাইনাস এফ ইকুয়াল হবে আর কি এম এ। তাহলে আমরা এফ ইকুয়াল কি বলতে পারি? এম এ প্লাস এফ। এম এম এর ভ্যালু দেয়া আছে কত? 1,500, আর এর ভ্যালু দেয়া আছে হচ্ছে 5, প্লাস হচ্ছে এফ 400। তাহলে এইটার ভ্যালু কত আসতেছে? 1,500 ইন্টু 5 প্লাস 400, 7,900 বা হইতেছে 7.9 কিলো নিউটন। উদ্দীপকের গাড়িটি যদি ত্বরণে না চলে ধ্রুব বেগে চলে, ইঞ্জিন কর্তৃক প্রযুক্ত বল বনাম সময় লেখচিত্র কত হবে? এখন আমরা একটু আগে সমীকরণটা কি দেখলাম? এফ মাইনাস এফ ইকুয়াল হইতেছে এম এ। যদি ও হচ্ছে কোনো ত্বরণে না চলে তাহলে আমরা কি বলতে পারি? এফ ইকুয়াল হইতেছে এফ। তাহলে কর্তৃক প্রযুক্ত বল বনাম সময়, প্রযুক্ত বলটা কত হবে? আমাদের 400 নিউটন বা হইতেছে 0.4 কিলো নিউটন। অর্থাৎ এফটা হচ্ছে এইটা ধ্রুবক থাকবে 0.4 নিউটনে। তাহলে আমাদের 104 নম্বরের অ্যান্সারটা হবে আর কি ক। রৈখিক বেগ ও কৌণিক বেগের মধ্যে সম্পর্ক ওমেগা ইকুয়াল আমাদের হচ্ছে ভি ইকুয়াল আর আর ওমেগার গুণফল। তাহলে এইটার অ্যান্সার হচ্ছে আমাদের 4 নাম্বারটা।